আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নাটোর থেকে। আরও একটা র্যান্ডম ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম, যেখানে আমরা উত্তরবঙ্গে নাটোর জেলা থেকে শুরু করেছি। আমাদের গন্তব্য হবে একেবারে বুড়িমারি লালমনিরহাটের। তো সেই পর্যন্ত আমরা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আমাদের এই ট্রাভেল ব্লগটিতে আমরা কী কী করেছি, উত্তরবঙ্গের বিস্তারিত কাহিনীগুলো আস্তে আস্তে শেয়ার করব। আমরা এখানে খিচুড়ি নিলাম, প্রতি প্লেট খিচুড়ি 30 টাকা করে, আর এই ডালটা হচ্ছে 10 টাকা। ডিম নিব, ডিম হচ্ছে 20 টাকা করে ডিম। নাটোরের কাঁচাগোল্লা কেমন? এটা আসলে খুবই টেস্ট। আপনারা ট্রাই করতে পারেন আইসা, এবং ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, তোমার জল তোমার কাছে কেমন লাগলো? নাটোরের কাঁচাগোল্লা সেই স্বাদ, আপনারা অবশ্যই নাটোর আসবেন, এসে কাঁচাগোল্লা। নাটোর রেল স্টেশন থেকে নেমে আমরা সকাল সকাল নাস্তা করে নিই। নাস্তা করার পর আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ নিয়ে চলে যাচ্ছি নাটোরের হালতি বিল, যেটাকে নাটোরের মানুষেরা মিনি কক্সবাজার বলে থাকে। তো সেই জায়গার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি সকাল সকাল। আমাদের আজকে প্ল্যান হচ্ছে নাটোরের 2 থেকে 3টা আমরা জায়গায় ঘুরবো, তার মধ্যে হালতি বিল, তারপর হচ্ছে উত্তরা গণভবন। এই 2টা প্লেস ঘোরার পরে আমরা আবার আজকে ট্রেনে আমরা বুড়িমারি চলে যাব। তো আশপাশে সকালের নাটোর শহরটা দেখতে পারতেছেন। এই রাস্তাটায় সোজা চলে গেছে হালতি বিলের দিকে। অবশ্য স্থানীয় যারা নাটোর রাজশাহীর মানুষ আছেন তারা হয়তো এটাকে অন্য নামে চিনতে পারেন। আমার যেহেতু খুব বেশি শহরটা চেনা নেই, আমি র্যান্ডম যে জায়গাগুলো দেখতেছি সেগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। উত্তরবঙ্গ আমার কাছে বরাবরই সেরা একটা জায়গা। উত্তরবঙ্গ আসলে আপনি মূলত জায়গা নয়, আপনি মানুষের সাথে মিশার জন্য আসবেন। এখানে মানুষের সরলতা, মানুষের মধ্যে যে আতিথেয়তা, এইটা আপনাকে মুগ্ধ করবে। এখানে প্রকৃতি যথেষ্ট সুন্দর, তবে আপনি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন যেভাবে আপনি পাহাড় সমুদ্র দেখেন এখানে সেটা পাবেন না, কিন্তু আপনি মানুষের সরলতায় মুগ্ধ হবেন, মানুষের আতিথেয়তায় মুগ্ধ হবেন। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা অনেকটা নওগাঁর সেই ঘুঘুডাঙ্গার মতো। হয়তোবা এই রাস্তাটা ভবিষ্যতে প্রশস্ত হলে তাল গাছগুলো আরও বড় হলে তখন সেটা ঘুঘুডাঙ্গার মতোই লাগবে। তো আমরা এগুলো হচ্ছে আমাদের প্ল্যানের বাইরে ছিল, কিন্তু সামনে যা পাচ্ছি আমাদের তাই মুগ্ধ করছিল। নাটোর আসলেই সুন্দর। তো আমরা সকাল সকাল চলে আসি হালতির বিলে। এখান থেকে আমরা একটা নৌকা বা ট্রলারে করে স্থানীয় মানুষদের সাথেই হালতি বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য যাব। আমরা যে সময়টাতে ছিলাম, এই যে সামনে যে বাম পাশে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা কিছু দূর যাবার পর সেটা পানির সাথে মিশে যায়। অনেকটা কিশোরগঞ্জের নিকলি হাওরে আপনি যেরকম রাস্তা দেখেছেন বা দেখে থাকবেন সেরকম রাস্তার মতোই অনেকটা। তো যে এখন যারা বুটে আমাদের সাথে বুটে ছিলেন তারা সবাই হচ্ছে ওই পারে কাজের জন্য হয়তো কোথাও কোনো একটা স্থানীয় দ্বীপের মতো জায়গায় ওইগুলোতে যাবেন। এখানে স্থানীয় মানুষেরা মূলত বিকালবেলা কিংবা যখন ভরা বর্ষা তখনই ঘুরতে আসে। তো আমাদের প্ল্যান যেহেতু আমরা অন্যদিকে চলে যাব আজকের দিনে, তো অল্প সময়ের জন্য আমরা এখানে রিজার্ভ নিয়ে সামনের এই হালতি বিলটা চারপাশ ঘোরার জন্য বের হয়ে গেলাম। বুটটা আমাদের এখানে রেখে চলে যায়। আমরা ফিরতি পথে এই বুটটাতে আবার ব্যাক করব কিছুক্ষণ পরেই। তো এই সময়টাতে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম। আর এখানে আসলে আমাদের চোখে তেমন কিছুই পড়েনি, দূরে মাঝে মাঝে বাড়িঘর দেখছিলাম। আর এই জায়গাটাতে হয়তো কাউকে সম্মান জানানোর জন্য স্মৃতিস্তম্ভ টাইপের কিছু একটা বানিয়ে রেখেছিল। আর আশপাশে পানিতে ভাসমান কিছু প্রাইমারি স্কুল টাইপের স্থাপনা আমরা খেয়াল করি। তো এটি শেষ করে আমরা তারপর চলে যাই উত্তরা গণভবনে আমরা টিকিট কেটে ভিতর প্রবেশ করি। বর্তমানে যেটিকে আমরা উত্তরা গণভবন নামে চিনি, একসময় এর নাম ছিল দীঘাপতিয়া রাজবাড়ি। প্রায় 18 শতকে দীঘাপতিয়া রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করে। পরে রাজা প্রসন্ননাথ রায়সহ উত্তরসূরিরা ধাপে ধাপে এটিকে আরও সমৃদ্ধ করেন। বিশাল প্রাসাদ, সুদৃশ্য বাগান, কৃত্রিম লেক আর ইউরোপীয় ধাঁচের স্থাপত্য সব মিলিয়ে এটি ছিল তৎকালীন বাংলার অন্যতম অভিজাত রাজপ্রাসাদ। তো এটা ভিতর দিয়ে আমরা যখন হাঁটছিলাম, এটার সবুজাভ প্রকৃতি এবং মাঝে মাঝে এখানে চিড়িয়াখানা সদৃশ কিছু জায়গা আমরা খেয়াল করলাম, সেটা ভিডিওর সামনের অংশ হয়তো দেখতে পারবেন।
তো প্রবেশ করতে আপনার এখানে চোখে পড়বে বিশাল সবুজ লন, শতবর্ষী গাছ, রঙিন ফুলের বাগান আর শান্ত পরিবেশ। পুরো এলাকাটি এতটাই পরিচ্ছন্ন ও নান্দনিক যে মনে হবে যেন দেশের বাইরে কোনো ঐতিহাসিক প্রাসাদে হয়তো আপনি চলে এসেছেন। তো একটু আগে যে চিড়িয়াখানা সদৃশ জায়গাটি কথা বলেছিলাম, অনেকটা সেই জায়গাতে এখন আমরা চলে এসেছি। এখানে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছিলাম, আশপাশে পুকুরে অনেক ধরনের মাছ, কিছু বিশেষ প্রজাতির গাছ, বানর সহ আরও বেশ কিছু প্রাণী আমরা দেখতে পারি। উত্তরা গণভবন ঘোরা শেষ করে আমরা চলে আসি নাটোর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা আন্তনগর বুড়িমারি এক্সপ্রেসে লালমনিরহাটে বুড়িমারির উদ্দেশ্যে চলে যাব। আর এখন সময় দুপুর 2:50। সান্তাহার রেলওয়ে স্টেশনে আমরা অবস্থান করছি। সান্তাহার থেকে আমাদের ট্রেন আস্তে আস্তে আবারও ছুটে চলছে বুড়িমারির উদ্দেশ্যে। এবার আপনাদের সাথে কিছু গল্প করা যাক। আমরা আসলে উত্তরবঙ্গ কেন এসেছি? উত্তরবঙ্গ আমরা এসেছি মূলত ট্রেন জার্নি করতে। অনেকে হয়তো জানেন সিলেট, ময়মনসিংহ সহ বাংলাদেশের বেশ কয়েকটা ট্রেন রুট বেশ জরাজীর্ণ অবস্থা থাকলেও উত্তরবঙ্গের ট্রেন জার্নি আপনাকে নিরাশ করবে না একদমই। এখানে আন্তনগর ট্রেন, ব্রডগেজ লাইন, কিন্তু আমরা যে বুড়িমারি এক্সপ্রেসে যাচ্ছি সেটা কিন্তু মিটার গেজ, অর্থাৎ এই রুটটা কিন্তু আপনার মিটার গেজেই আপনাকে যাওয়া লাগবে। তো ট্রেনের সার্ভিস যথেষ্ট ভালো ছিল, ওদের টাইমিংটা যথেষ্ট ভালো। আর আমরা এখন ট্রেনের জানালা পাশে বসে বসে প্রকৃতি দেখছি। উত্তরবঙ্গের এই দিকটাতে প্রচুর ফসল হয়, অনেকেই জানেন। সাধারণত কাছে কোথাও বাড়িঘর দেখছিলাম না, তবে ডান পাশ থেকে ছিল, কিন্তু আমরা বসেছিলাম বাম পাশে। ট্রেনের জানালা পাশে বসে থাকলে আসলে বুঝবেন ভ্রমণ মানে শুধু একটি জায়গা দেখা নয়, ভ্রমণ মানে পথের প্রতিটি দৃশ্যকে আসলে অনুভব করা। কখনো বিস্তীর্ণ সবুজ ধানের মাঠ, কখনো নদী, কখনো ছোট ছোট স্টেশন, আবার কোথাও গ্রামের মানুষের ব্যস্ত জীবন। এই কয়েক ঘন্টা পথটাই যেন আরেকটি গল্প। আসলে বুড়িমারি এক্সপ্রেসে ভ্রমণের ইচ্ছা আমাদের দীর্ঘদিনের ছিল। অবশেষে আমরা সেটাতে উঠলাম। চারদিকে সবুজ প্রকৃতি দেখছি, খুবই খুবই ভালো লাগছে আমাদের। আর বুড়িমারি এক্সপ্রেস উত্তরবঙ্গের মানুষের জন্য একটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেন বলতে হবে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ট্রেনে করে কর্মস্থল, পরিবার কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যাতায়াত করে। আর ভ্রমণ পিপাসুদের জন্য এটি উত্তরবঙ্গকে নতুনভাবে আবিষ্কার করার দারুণ একটি মাধ্যম। তবে একটা কথা বলে রাখি, এই বুড়িমারি এক্সপ্রেসের একটা সমস্যা আছে কিন্তু। যদিও এটা বুড়িমারি এক্সপ্রেস নাম, কিন্তু এটা লালমনিরহাট পর্যন্তই চলতো আমরা যখন ভিডিওটা নিয়েছিলাম, অর্থাৎ 2025 সালে। তখন এখনকার সময়ে কি এটা বুড়িমারি পর্যন্ত যায় কি না, কারো জানা থাকলে কাইন্ডলি কমেন্টে সেটা জানাতে পারেন। আর আমাদের পরবর্তীতে শীতের আগ মুহূর্তে ইনশাল্লাহ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছি। তখনকার সেই ভিডিওটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। যাই হোক, উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার মানুষ, তাদের আন্তরিকতা, সরলতা, আতিথেয়তা আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। আমার কাছে ট্রেন ভ্রমণ শুধু একা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যম নয়। ট্রেন আমাকে শেখায় ধীরে চলতে, জানালার বাইরে পৃথিবীকে দেখতে আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে। আমরা ছুটে চলছি তিনজন, আমি, আমার সাথে আমার দুইজন ছোট ভাই আছেন। তারা প্রকৃতিকে যথেষ্ট উপভোগ করছে। দুইজনেই ট্রেন লাভার। আমরা বাস ট্রেন দুইটাতেই জার্নি করে থাকি। সামনে হয়তো কোনো ভিডিওতে আমরা বাস নিয়েও কোনো ব্লগ সামনে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের এই যাত্রা আমাদের শেষ হবে বুড়িমারিতে, কিন্তু শুরু হবে নতুন আরও কিছু গল্প নিয়ে, নতুন আরও অভিজ্ঞতা নিয়ে, উত্তরবঙ্গের মানুষের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে। তো এই জার্নিটা বিশাল লম্বা একটা জার্নি ছিল। জার্নির পদে পদে আমরা নতুন নতুন রোমাঞ্চ পেয়েছি, নতুন মানুষের সাথে গল্প করতে পেরেছি। তো এভাবে চলছে আমাদের জার্নি, উপভোগ করতে থাকুন। বাকি অংশে আর আমি বকবক করবো না। ইনশাল্লাহ কথা হবে আরও নতুন একটা গল্পে, নতুন একটা ভিডিওতে, নতুন একটা ট্রাভেল ব্লগে।
আর যদি আমাদের সাথে আপনারা গ্রুপ ট্যুর করতে চান, আমাদের ফেসবুক গ্রুপ লুনাটিক ট্রাভেলার্স বাংলাদেশে জয়েন করতে পারেন। আমাদের সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ভ্রমণ করতে পারবেন। আমাদের গ্রুপটা হচ্ছে সার্ভিস কেন্দ্রিক। আমরা হিনুওয়ানজে বাস নিয়ে ট্যুর করে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রাম, সিলেট, সাজে, কুয়াকাটা, যে কোনো জায়গায় আপনি আমাদের সাথে ভ্রমণ করতে পারবেন। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। উপভোগ করতে থাকুন ভিডিওর বাকি অংশ। আসসালামু আলাইকুম। চলে আসছে গাইবান্ধা রেল স্টেশন।